আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর কদিন পরে ঈদ, আর ঈদ উপলক্ষে সবার বাসায় কিছু না কিছু ডেজার্ট তৈরি করা হয়। আর পাশাপাশি এটা আমের সিজনও চলছে, তাই আম দিয়ে আপনাদেরকে আজকে একটা মজার ডেজার্ট তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ সাগু। সাগুগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব। আর মনে রাখবেন, সাগু অবশ্যই ফুটন্ত গরম পানিতে ঢেলে সিদ্ধ করে নিতে হবে। সাগু সিদ্ধ করার সময় বারবার এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে সাগুগুলো একসাথে লেগে যেতে পারে। তো আমি এখানে সাগুগুলো 80% সিদ্ধ করে নেব। আপনারা চাইলে পুরোপুরি 100% সিদ্ধ করে নিতে পারেন। তবে আমি এখানে সাগুগুলো 80% সিদ্ধ করার কারণে আমি এটাকে দুধের মধ্যে দিয়ে আবার সিদ্ধ করে নেব। কারণ আমার কাছে মনে হয় দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করলে এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি নিয়েছি হাফ লিটার দুধ জাল করে নেব, তবে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি এখানে চিনি বেশি অ্যাড করব না, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করব এই জন্যে। এরপরে দুধে বলক আসা মাত্রই আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করব, দিয়ে এটাকে জাল করা বন্ধ করে দিব। এরপরে আমাদের লাগবে কাস্টার্ড পাউডার। এখানে আমি 2.5 চা চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারটা গরম দুধে অ্যাড করার আগে অবশ্যই পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, নতুবা এটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করার পরপরই ভালোভাবে মিক্স করে নেব। এরপরে আমি সিদ্ধ করে রাখা সাগুগুলো দিয়ে দিব, দিয়ে অল্প কিছুক্ষণের জন্য জাল করে নেব। কারণ বেশিক্ষণ জাল করলে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে। তো আমার রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। এই জন্য আমি আম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। তা আমি এখানে পরিবেশনের জন্য অল্প কিছু পরিমাণে আম দিচ্ছি, আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তবে এই ডেজার্টটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে খাবেন। আসলে ডেজার্টটা কিন্তু অসম্ভব মজার। আমার হাতে সময় কম ছিল বলে আমি এখানে গরম গরম পরিবেশন করছি, তবে আপনারা কিন্তু এটা করবেন না, এটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে খাবেন। আমার এই রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।